হঠাৎ করে একটি জরুরি বার্তা যায়। সময় চাওয়া হয় মাত্র ৩০ মিনিট। এই ৩০ মিনিটে কি হবে কেউ জানে না, কিন্তু একই সময় মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার রেখা আরও গাঢ় হতে থাকে। একদিকে ইউনাইটেড স্টেটস সময় চাইছে, অন্যদিকে ইরান আর ইসরায়েলের মধ্যে চাপা উত্তেজনা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে। প্রশ্ন একটাই, এই ৩০ মিনিট কি আরেকটা বড় যুদ্ধ থামানোর চেষ্টা ছিল? এই ঘটনার সময় মধ্যপ্রাচ্যে চলছিল ইরান ও ইসরায়েলের মধ্যে নীরব সংঘাতের এক নতুন অধ্যায়। প্রকাশ্যে যুদ্ধ নয়, কিন্তু আড়ালে হুঁশিয়ারি, ড্রোন হামলার অভিযোগ আর পাল্টা সতর্কবার্তা। এই উত্তেজনার মাঝেই আমেরিকার ৩০ মিনিট সময় চাওয়া পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে। এই ৩০ মিনিটে ক্যামেরার বাইরে চলছিল এক ধরনের কূটনৈতিক দৌড়ঝাঁপ। বিশেষজ্ঞদের মতে এই সময়টা দরকার ছিল একই সাথে কয়েকটি বার্তা পাঠানোর জন্য। একদিকে ইরানকে সতর্ক করা, অন্যদিকে ইসরায়েলকে সংযত থাকার ইঙ্গিত দেওয়া। এই দুই দেশের মাঝখানে আমেরিকা নিজেকে রেখেছিল একটি ভারসাম্য রক্ষাকারী ভূমিকায়। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব শুধু দুই দেশের বিষয়ে নয়, এই দ্বন্দ্বের সাথে জড়িয়ে আছে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য। একটু ভুল বোঝাবুঝি হলেই এই সংঘাত দ্রুত বড় যুদ্ধে রূপ নিতে পারে, যার ঢেউ পৌঁছে যেতে পারে পুরো বিশ্ব রাজনীতিতে। নেতৃত্বের ভূমিকা হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময়ের প্রেক্ষাপটে বারবার আলোচনায় আসে ডোনাল্ড ট্রাম্পের নাম, কারণ তার কূটনৈতিক কৌশল অনেক সময় ছিল অপ্রত্যাশিত। বিশ্লেষকদের মতে এই ৩০ মিনিটে নেওয়ার সিদ্ধান্ত শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের ভবিষ্যৎকে প্রভাবিত করার ক্ষমতা রাখত। তাহলে প্রশ্ন আসে, ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ কি তখন সত্যিই অনিবার্য হয়ে উঠেছিল? অনেক নিরাপত্তা বিশ্লেষক বলেন, পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে গেলেও সব পক্ষই তখনও খোলা যুদ্ধে যেতে পুরোপুরি প্রস্তুত ছিল না। এই ৩০ মিনিট হয়তো সেই কারণেই ছিল শেষ মুহূর্তের কূটনৈতিক ব্রেক। এই সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়, কিন্তু প্রকাশ্যে সব পক্ষই শান্ত থাকার বার্তা দেয়, কারণ প্রকাশ্য আতঙ্ক আরও বড় সংঘাত ডেকে আনতে পারে। এই দ্বৈত বার্তাই আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বিপজ্জনক দিক। ৩০ মিনিট সময় চাওয়ার ঘটনা শুধু একটি কূটনৈতিক অনুরোধ ছিল না, এটা ছিল ইরান ও ইসরায়েলের মাঝের আগুনে এক মুহূর্তের পানি ঢালার চেষ্টা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই পানি কি যথেষ্ট ছিল, নাকি আগুনটা এখনও ভিতরে ভিতরে জ্বলছে?